অল্প করে আমি মালাইটা এর মধ্যে দিলাম। নমস্কার, আমি তোমাদের প্রিয় আন্টি মালা ঘোষ। তোমরা দেখছো জিরো আর্ট কিচেন। তো আজকে তোমাদের জন্য একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, সেটা হলো চিকেন মালাইকারি। হ্যাঁ, তার আগে আর একটা কথা বলে নিই। আমি অনেকদিন পর আবার আমার চ্যানেলে আমি ফিরে এলাম। অনেকটা সুস্থ হয়ে গেছি এবং ভালো হয়ে গেছি আমি ধরতে গেলে। তো আবার নিয়মিত চ্যানেলে তোমাদের কাজ দেখাবার জন্য আমি ফিরে এলাম। আজকে যে বিশেষ রেসিপিটা বানাবো, সেটা যা যা উপকরণ আমি এখানে সাজিয়ে রেখেছি সবটাই তোমাদের দেখিয়ে দেবো। চলে এসো। তো চিকেন মালাই করতে কি কি লাগছে সবটাই এখানে সাজিয়ে নিয়েছি। আমি একটা একটা করে তোমাদের বলছি। এখানে আছে 1 কিলো চিকেন, সঙ্গে একটা লেগ পিস রেখেছি, লেবু, এখানে আছে গোলমরিচ, আদা, টমেটো, 4টে পেঁয়াজ, ঘি, টক দই, 4টে কাঁচা লঙ্কা, গোটা একটা বড় রসুন ছাড়িয়ে রাখা হয়েছে, এখানে আছে নারকেলের মালাই বের করা রয়েছে, দুধ, কাজু, কিশমিশ ভেজানো রয়েছে, তিল আছে কিছুটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাসৌরি মেথি, এখানে আছে ফোড়নের জন্য লঙ্কা, আর দারচিনি, লবঙ্গ, এলাচ। তো এখন আমি সবার প্রথমে তোমাদের যেটা দেখাবো, এই চিকেনটাকে ম্যারিনেশন করা। তো চিকেনটাকে ম্যারিনেশন করে তারপর আমি আবার ফিরে আসছি। তোমরা দেখো, লেবুটা এরকম করে রস দিয়ে দেবো, নুন ছড়িয়ে দিলাম, এবার গোলমরিচগুলো ক্রাশ করে আমি দিয়ে দেবো। এখানে আছে একটা টমেটো, আর দেখো 4টে পেঁয়াজ আছে। এই 4টে পেঁয়াজকে আমি প্রমাণ সাইজ 4টে পেঁয়াজ আমি কুচিয়ে নেব। গ্যাসটা আমি ধরিয়ে দিলাম, দিয়ে এবার সাদা তেলে রান্নাটা কিন্তু সাদা তেল আর ঘিতেই হবে। এবার রসুনটা দিয়ে দিলাম, এর সাথে পেঁয়াজ, আদা কুচানো সবটাই দিয়ে দিলাম, এর সঙ্গে কাজুগুলোও দিয়ে দিলাম, খানিকটা তিল দিয়ে দিলাম। তোমরা তিল দিয়ে রান্না করবে, দেখবে তিলের কত স্বাদ রান্না করলে। তিল দিয়ে যে কোনো জিনিস, ধরো কাজু নেই ঘরে, ধরো পোস্ত নেই, সেটাতে তোমরা দেবে কিছু না কিছু একটা জিনিস, তো সেখানে তোমরা তিলটা যদি ঘরে থাকে তিলটা ব্যবহার করবে। কাজু পোস্ত কিচ্ছু লাগবে না, তোমার তো তিলেই রান্নার স্বাদ হয়ে যাবে। তো আমি কাজুও দিলাম, অল্প করে খানিকটা তিলও দিলাম, লঙ্কা কাটা দিয়ে দিলাম। আমার ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, তাহলে লাল হয়ে যাবে। তার জন্য আমি এইরকম অবস্থা দেখো নামালাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, 1 চামচ ঘি দেব, তার সাথে সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হতে হতে আমি টমেটোটা কেটে রাখছি। তেল আর ঘিটা ইতিমধ্যে গরম হয়ে গেছে, আমি এবার একে একে মাংসগুলো এর মধ্যে ঢেলে দেবো।
ভেজে নেব। প্রথমে ঘি দিয়ে তেল দিয়ে কেন আমি মাংসটা ভাজলাম তোমরা বুঝতেই পারছো। ঘিয়ের সাথে তেলের সাথে মাংসটার মধ্যে সুন্দর একটা মজবে এবং গন্ধটাও ভালো হবে, মাংসের কোনো আষ্টে গন্ধ থাকবে না। তার জন্য তার আগে আমার লেবু, নুন, গোলমরিচ দিয়ে ম্যারিনেট করা ছিল। মাংসের মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধি তৈরি হবে। এদিকে মাংসটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নেব। বেশ মশলাটা দেখো সুন্দর হালকা লাল, হালকা সাদা, মানে বেশি লাল হয়নি এবং ঠান্ডাও হয়ে গেছে। কিশমিশটা ভেজানো ছিল, দিয়ে দিলাম। টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম, এটা একটু হালকা সাঁতলে নেব। দেখো আমার মাংসটা হয়ে গেছে সাঁতলানো, এবার আমি তুলে নেব। এখানে কসুরি মেথিটা দিয়ে রাখলাম, তাপে তাপে খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। এবারে এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দারচিনি ফোড়ন দিলাম, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এই ফোড়নগুলো আমি তুলে দিচ্ছি, কারণ এই ফোড়নগুলো গালে পড়লে ভালো লাগে না। এবার আমি মশলাটা এতে দিয়ে দেব। আর এই দইটা এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম, টমেটোটার মধ্যে দিয়ে দিলাম। টমেটো আর দইটা আমি একসঙ্গে পেস্ট করে নেব। দেখো কি সুন্দর একটা কালার এসছে। এটা কষতে কষতে আমি এবার মালাইটা পেস্ট করে নেব। মালাইটা দেখো ঠিক এইরকমটা হওয়া চাই। তোমরা যে ডাবের জলটা খাও, সেই ডাবের যে শাঁসটা থাকে, এই জাতীয় ডাব যদি কিনে খাও কিংবা বাজার থেকে কিনে আনতে পারো, তাহলে সব থেকে বেশি ভালো হয়। এটার মালাইটা খুব সুন্দর হয়। এর সঙ্গে আমি দুধ দিয়ে দেবো, দিয়ে আমি এবার এটাকে পেস্ট করে নেব। দেখো কত সুন্দর মালাইটা হয়েছে। এটা হলো একেবারে অথেন্টিক যাকে বলে, মানে নারকেলের যে নরম অংশটা আর তার সাথে যে দুধ দিলাম, এটা একদম অথেন্টিক হলো এবং দেখতেও ভালো হলো, খেতেও ভালো হবে। আর মালাইকারি কিন্তু সাদাও বানানো যায়, আবার লালও বানানো যায়। আমি সেদিন ছেলেকে একটু সাদাই বানিয়ে দিয়েছিলাম, তবে আজকে আমি একটু লাল বানিয়ে দেখাবো। মানে দেখতে ভীষণ সুন্দর হয় লালটা, তার জন্য আমাদের লালটাই আজকে বানিয়ে দেখাবো। আচ্ছা, এইবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এতে দিয়ে দেবো। এবার অল্প করে আমি মালাইটা এর মধ্যে দিলাম, দিয়ে এবার আমি কষবো। এবার একটু জল দিয়ে দেবো, মাংসটা সিদ্ধ হবে। আচ্ছা, ফুটে উঠেছে, আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি, প্রচন্ড ছিটছে। এবার আমি ওপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি। তো আমি দেখলে এটা পুরো তৈরি হয়ে গেছে, আমি সবার লাস্টে মালাইটা ঢেলে দিলাম। তাতে কি হলো, এর মধ্যে স্বাদ এবং স্মেল দুটোই তৈরি হয়ে গেল। এখানে যে এই যে কসুরি মেথিটা আমি রেখেছিলাম, এটা আমি এখানে একটুখানি
ভাজার জন্য গেলাম, যেটা আমার আলাদা তৈরি করতে হলো না। দেখো এটা ছড়িয়ে দিলাম। সব শেষ, এবার আমি ঘিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। সবকিছুর মিশ্রণে এর মধ্যে সুগন্ধি আর টেস্ট দুটোই তৈরি হবে। মাংসটা আমি তুলি। সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি ঢেলে দেবো। উপর থেকে মালাইটা আমি দিয়ে দিলাম, আর লঙ্কাটা দিয়ে দিলাম, আর তিল একটু ছড়িয়ে দিলাম, একটু দেখতে ভালো হলো, ডেকোরেশনটা একটা সুন্দর লাগছে। তো আজকের রেসিপি হয়ে গেল চিকেন মালাইকারি। তো রেসিপিটা বানাও, খাও, তোমাদের কেমন লাগলো আমাকে লিখে জানাও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না। আবার কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন এই পর্যন্তই, টাটা।